হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি। কয়েকদিন ধরে আর কি জ্বর সর্দি কাশি, তো এখনও মানে কাশিটা হালকা হালকা আছে। তো এখন মোটামুটি সুস্থ আগের থেকে অনেকটাই। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে তোমাদের সাথে আমি এমন কিছু শেয়ার করব, এটা কোনো ডেইলি ব্লগ ভিডিও নয়। তো কালকের ভিডিওতে এপি ব্লগসের প্রিয়া দিদিভাই এবং দাদা ভাই তাদের ছেলের বোন ম্যারো করাবে, সেই জন্য আর কি সাহায্য চেয়ে একটা ভিডিও বানিয়েছিল। তো সেটাই আর কি আমি তোমাদের সাথে শেয়ার করব একটুখানি। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে যে প্রিয়া দিদিভাই আর দাদাভাই কি বলেছিল ভিডিওর মাধ্যমে। তো তাদের ছেলের হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করবে, তো সেই জন্য আর কি প্রচুর পরিমাণে টাকার দরকার। তো দিদিভাই বলেছিল ভিডিওটাকে শেয়ার করতে, বা অনেকে যদি ভিডিও বানাতে চায় তো সেটাও বলেছিল, এমনকি কিউআর কোড দিয়েছিল, সেটাও শেয়ার করতে বলেছিল। তোমরা চাইলে দেখতে পারো। আমিও সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার মাম্পি মায়া ব্লগ ফ্যামিলি পরিবারের পক্ষ থেকে যতজনই দেখছো ভিডিওটা, কথাগুলো বলতে গিয়েও কান্না চলে আসছে। তো আমি জানি না কতজনের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে পারবো, তবে মাম্পি মায়া ব্লগ ফ্যামিলির যতজন মেম্বার এই ভিডিওটা দেখছো, সবাই একটুখানি সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিই। আমি তো অলরেডি কালকেই পাঠিয়ে দিয়েছি। তো সেজন্য আর কি সবার কাছে রিকোয়েস্ট, তোমরা যে যতটুকু পারো সবাই সাহায্যের হাত বাড়িয়ে দাও, যাতে আমাদের সবার প্রিয় আয়ুষ বাবার সুস্থভাবে চিকিৎসা সম্পূর্ণ হয়। বাড়ির কোনো সদস্য যদি অসুস্থ থাকে, তাহলে যে সেই পরিবারটার কীরকম মানে দিন যায় সেটা আমরা হাড়ে হাড়ে জানি। আমিও একজন আর কি পেশেন্টই বলা যায়। আমি এমনি সমস্ত কিছুই আমি সুস্থভাবে করি, কিন্তু আমি অনেক কঠিন ধরনের মানে অসুখের সাথে লড়াই করে বেঁচে আছি। অনেক ধরনের অপারেশন হয়েছিল, এমনকি এখনও আমার মানে প্রতিদিন ওষুধ চলে আর কি। তো সেই জন্য আমি বুঝি যে পরিবারের একজন সদস্যের যদি কিছু হয় মানে অসুখ বিসুখের ব্যাপারে আর কি, তাহলে সেই পরিবারটা যে কতটা কষ্টের মুখে পড়ে সেটা আর কি আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো সেই জন্যই আর কি তোমরা সবাই যতজন দেখছো ভিডিওটা, তোমরা সবাই একটুখানি হলেও সাহায্যের হাত বাড়িয়ে দাও, যাতে আয়ুষ বাবার ট্রিটমেন্টটা সুস্থভাবে হয় আর কি। তো এখন শোনো প্রিয়াদি ভাই আর অভিজিৎ দাদা ভাই কী বলেছিল ভিডিওতে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে যে আমি কি বলতে চাচ্ছি আর তোমাদের সাথে কি বোঝাতে চেষ্টা করলাম। তার নাম হচ্ছে আরিয়ান বর্মন। সে হচ্ছে থ্যালাসেমিয়াস পেশেন্ট। আজ 2 বছর ধরে এই রোগটাতে ভুগছে আর কি। প্রত্যেক মাসে মাসে তাকে আমাদের ব্লাড বলেছেন। তো এই রোগ, এটা একটা এমন রোগ যেটা কিনা ব্লাড দেওয়া ছাড়া এর কোনো উপায় নেই। সে যতদিন থাকবে আমাদের সাথে ততদিন ওকে ব্লাড দিয়ে চলতে হবে। আর এর কোনো ওষুধ হয় না যে এটা ট্রিটমেন্ট, মানে যে এই ওষুধ খেলে কমবে বা ট্রিটমেন্ট এক্সট্রা কোনো। তো তারপরে ডাক্তার বললো এক আছে বিএমটি, তোমরা কি সেটা করাতে পারবে? তো এরকম করে বললো। তো যেখানেই যাই শুধু বিএমটির কথাই বলে, মানে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের কথাই বলে। তো তারপরে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে যখন টাকার অ্যামাউন্টটা বলে সেটা হচ্ছে 40 লাখ টাকা এস্টিমেট, মানে জাস্ট 28 দিনের খরচ বলে। হ্যাঁ, 40 লাখ টাকা, ওটা শুধু 28 দিনের খরচ। তারপরে প্রত্যেক মাসে 60 থেকে 70 হাজার টাকা, এখানে আমি এস্টিমেটটা তোমাদেরকে শো করে দিব সাইডে। এখানে এস্টিমেটটা আমি শো করে দিব, তোমরা চাইলে দেখতে পারবে। কোনো রকম ভুল বা ভুলভ্রান্তি কথা বলছি না, ডাক্তার পুরো নিজে হাতে এস্টিমেটটা তৈরি করে দেন। প্রত্যেক মাসে 50 থেকে 60 হাজার টাকা খরচ হবে ওষুধের। হ্যাঁ, ওষুধের জন্য। ট্রিটমেন্টের সময় তো মানে 38 লাখ টাকা দিয়েছে, আর ট্রিটমেন্টের পরে 50 থেকে 60 হাজার টাকা ওষুধ লাগবে পার মান্থ। তো টোটাল দাঁড়ায় তো অনেক একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট, যেটা কিনা আমাদের ডাক্তার বলে দিয়েছে তোমাদের মোটামুটি হাতে ক্যাশ নিয়ে নামতে হবে মিনিমাম 70 থেকে 80 লাখ টাকা। এটা যেখানেই যায় না কেন সবাই বলে আর খুশি মনে ভিডিও বানাই, কিন্তু তোমরা জানো না হয়তো অফ ক্যামেরা আমাদেরকে কি, আমাদের মধ্যে কি ঘটে আর কি। যাই হোক, আমি তো অনবরত, আমার সবসময় আমার এরকম চোখ দিয়ে জল বের, যখনই ওর কথা ভাবি তখনই। আজকেও একটা খারাপ স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে। মানে সারাদিন এগুলো নিয়ে চিন্তা করি, সেই জন্য আর কি এগুলোই স্বপ্ন দেখি শুধু। তো যাই হোক, তোমরা যদি পারো, আমার এই যে 2.5 লাখ ফ্যামিলি, আমি জানি না ইউটিউব করার পর আমি কার কি উপকারে এসেছি। তোমাদের কাছে বেশি চাইবো না। তোমরা যদি আমার 2.5 লাখ ফ্যামিলি যদি 50,000 বা 1 লাখ মানুষ যদি 30-40 টাকা বা 50 টাকা করে আমাকে হেল্প করে, বেশি চাইবো না। কারণ আমার মতো খালি আমি পৃথিবীতে
দুঃখিনী মা না, আমার মতো আরো অনেক লাখ লাখ কোটি কোটি মা আছে। আমরা যদি সবাই সবাইকে সাহায্য করতে পারি, তোমরা শুধু, আমি বলবো না তোমরা শুধু আমাকে অনেক অনেক টাকা দিয়ে হেল্প করো, এটা বলবো না। তোমরা শুধু তোমাদের হাত খরচার, দেখবে আমাদের প্রত্যেকদিন অনেক টাকা খরচ হয়ে যায়, আমরা শপিং করি, আমরা বাজার করি, আমরা খাওয়া দাওয়া করি, আমরা বড় বড় রেস্টুরেন্টে যাই, হয় এরকম। তো তোমরা সেখান থেকে একটা দিনের কিছু মানে না করে তোমরা যদি 50 টাকা যদি আমার আয়ুষ বাবার জন্য তোমরা যদি সাহায্য করো, আমরা অনেকটা আমাদের ছেলে ট্রিটমেন্ট আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আর কি। আমি বেশি টাকা দিতে বলবো না, কারণ আমার মতো অনেক মা আছে যাদের কিনা এরকম বাচ্চা কাচ্চা অসুস্থ। তোমরা সবাইকে সাহায্য করো, এটাও আমি চাইবো। 20-30 টাকা, 40 টাকা, 50 টাকা, এর বেশি আমি চাইবো না কারো কাছে, সত্যি বলছি, এর বেশি আমি কারো কাছে চাইবো না। তোমরা যতটা 50 টাকার মধ্যে যতটা সম্ভব তোমরা আমাদেরকে দিয়ে আমাদেরকে হেল্প করতে পারো, যাতে করে আমরা এই 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে আমরা টাকাটা জোগাড় করে আমরা আয়ুষকে নিয়ে ট্রিটমেন্টটা করাতে যেতে পারি। কারণ যারা পয়সাটা দিতে পারবে না, তারা যদি আমাদের এই যে আমাদের ভিডিও বা আমাদের কিউআর কোডটা যেটা দেবো সেটা যদি একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, তাহলেও অনেকটা হেল্প হবে। আর প্রত্যেকটা ইউটিউবার, যারা ছোট বড় প্রত্যেকটা ইউটিউবারের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, বলছি যে আমাদের এই যে এই ভিডিওটা বা এই যে আমাদের যে কিউআর কোডটা যদি তোমরা তোমাদের প্রোফাইলে শেয়ার করো, ইউটিউব বলো, ফেসবুক বলো, তাহলেও আমার অনেক বড় হেল্প হবে। তোমরা যদি হেল্প করতে না পারো, তোমরা লোকের কাছে পৌঁছে দাও ভিডিওটা, তাহলে সেখান থেকে যতটা হেল্প হয় আমার আয়ুষ বাবা কিন্তু সুস্থ হয়ে যেতে পারে। কারণ এটার টাকার অ্যামাউন্টটা এতটাই মানে যা বলার বাইরে।